হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৃধা বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা মেয়েদের বিয়ের পর যারা বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, শ্বশুর শাশুড়ি আদার্স অনেক মেম্বার থাকে, সকালবেলা ইচ্ছে করলেও ঘুমিয়ে থাকতে পারি না। যখন অ্যালার্মটা বাজে উঠতেই মন চায় না। ভাবতে থাকি আরও আধ ঘন্টা যদি ঘুমোতে পারতাম, কিন্তু কিছু করার নেই। প্রতিদিনের মতো আমিও ভোরবেলা উঠে গিয়েছি। এই যে বাইরে মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। তারপর আমি কিচেনে চলে গিয়েছি। আজকে রুটি ছিল, ভাজি ছিল। আর যে ভাজি পছন্দ করে না তাদেরকে ডিম পোচ করে দিয়েছি। আমি কিন্তু নাস্তা খেতে পছন্দ করি না, সকালবেলা একদমই না। এই যে আমার শুধু নাস্তায় আজকে এক কাপ চা ছিল, দুটো বিস্কিট ছিল, এনাফ। আর কিছু খাইনি আমি সারাদিন, দুপুর পর্যন্ত বলতে পারেন। তারপর আর কি ভাবলাম, চা খেতে খেতে একটু ফোন দেখলাম, নিজেকে সময় দিলাম। তারপর চলে গিয়েছি, ফ্রিজে পটল ছিল, কাঁকরোল ছিল। তো আমার শাশুড়ি বলল আজকে হচ্ছে পটল রান্না করে ফেলো। আমি কিন্তু পটল এমনভাবে কাট করেছি যেহেতু আমি আজকে রান্না করতে পারি মাছ দিয়ে। কিন্তু পরে আমার শাশুড়ি এসে বলল যে পটল রান্না না করে ভাজি করার জন্য। কিন্তু আমার শাশুড়িকে আমি বললাম আমি তো রান্নার সিস্টেমে কেটে ফেলেছি। শাশুড়ি বলল যে সমস্যা নেই, এভাবেই ভাজি করা যায়। তারপর আমি কি যেভাবে কাট করেছি ওভাবে এগুলো ভাজি করে ফেলেছি। আর সকালে হচ্ছে আমি নাস্তার পরে কিন্তু গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম। ওটা কিন্তু আমি প্রেশার কুকারে অলরেডি আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ও আরেকটা কথা হচ্ছে, আজকে আমাদের কারেন্টের কি হয়েছে জানি না। রাইস কুকার বা কারেন্ট কোনো কিছুই কাজ করছে না। দুদিন আগে হচ্ছে পাশে কারেন্ট সুইচের কাজ করেছিল, এরপর 2 দিন পর থেকে আইপিএস কাজ করছে না, কোনো কারেন্টই কাজ করছে না। যারা সুইচের কাজ করেছিল তারা হচ্ছে ভুলবশত আইপিএস চার্জিং সিস্টেম খুলে রেখেছিল। এরপর বাইরে থেকে লোক এনেছিল, ওনারাই বলেছে কোনো সমস্যা হবে না, 2 দিন চার্জ হলে এমনি ঠিক হয়ে যাবে। এই যে এখানে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছিল। তারপর এগুলোকে কোন দেশে কোন অঞ্চলে কী ধনিয়া পাতা বলে আমি জানি না। আমি ধনিয়া পাতাগুলোর স্মেল অনেক পছন্দ করি, যখন মাছ দিয়ে ভর্তা বাটি অনেক মজা লাগে খেতে। তারপর আমার শ্বশুর বললো যে গরম পড়ছে, ওনাকে এক গ্লাস শরবত দেওয়ার জন্য। তারপর আমি আমার শাশুড়ির জন্য শরবত গুলে ফেলেছি। রান্না ডান হয়ে গিয়েছে। তারপর আমার সোফাগুলো এমনিতেই ক্লিন করা। তারপর হচ্ছে আমি লাস্ট টাচ দিয়ে দিয়েছি। ভালো লাগে না যখন বাসায় ফার্নিচার অগোছানো থাকে, ধুলাবালি পড়ে থাকে, চোখের সামনে থাকলে কখন ক্লিন করবো একটা চাপ থাকে। আসলে আমরা মেয়েরা যাই করি, সংসারের কাজে আমাদের আলাদা একটা টান থাকে, মানসিক শান্তি থাকে। এই শান্তিটাও এক ধরনের রিজিক। আমরা শুধু রিজিক বলতে টাকা পয়সা গয়নাগাটি এসবকে রিজিক মনে করি, আসলেই কিন্তু তা না। নেককার স্ত্রী, ভালো মানের ওয়াইফ, নেককার সন্তান বা ফ্যামিলিতে যখন পুরুষরা আসে একটা মানসিক শান্তি পায় বাসা থেকে, ওটাও এক ধরনের রিজিক। আসলে পৃথিবীতে কারো সুখ কারো দুঃখ, কারো অনেক টাকা আছে তো বাসায় মানসিক শান্তি নেই, কারো মানসিক শান্তি আছে তো বাইরে কাছে টাকা পয়সার অভাব। সব কিছুই আছে কিন্তু তাদের সন্তানগুলো ভালো না, মা বাবার অবাধ্য। আসলে কেউই পরিপূর্ণ না, সবাই সব দিয়ে কোনো না কোনো সমস্যা ভুগতেছে। তাই আমরা যে যে পর্যায়ে আছি আল্লাহর কাছে শুকরিয়া করব। এই যে বাসার একটা প্রিয় জিনিস, মাছগুলোর সাথে আমি প্রতিদিনে গল্প করি, অনেক সুন্দর লাগে। এই যে আমার রেগুলার মতো আজকে সব যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। আমি বাসা ঝাড় দিয়ে তারপর হচ্ছে কেমন পুরো বাসা বালি বালি হয়ে আছে, ভাবলাম আজকে বাসাটা মুছেই ফেলি। আমার বাসায় মেম্বার বলতে শুধু আমি, আমার শ্বশুর শাশুড়ি, ব্যাস। বাচ্চা কাচ্চা বলতে কেউই নেই। প্রতিদিন বলতে পারেন ঘর মোছামুছি থেকে বেঁচে গিয়েছি, সপ্তাহে একবার দুবার মোছামুছি করলেই হয়ে যায়। আমি কিন্তু ঘর ঝাড়ু মোছামুছি শেষে এই পাকে গোসল করেছি, নামাজ পড়েছি, লাঞ্চ কমপ্লিট করেছি। তারপর হচ্ছে 8 ঘন্টার মতো রেস্ট নিয়ে, এই যে এটা ছিল বিকেলবেলায়, সারাদিনের জামা কাপড় রোদে শুকিয়ে গিয়েছে। তারপর শুকানো থেকে ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছিলাম। তারপর বাসায় বোরিং লাগছিল, ভাবলাম যে আজকেও একটু ছাদে যাই। সচরাচর আমার ছাদে যাওয়া হয় না, যখন দেখি আমার শাশুড়ি যাচ্ছে। বাসা থাকতে থাকতে আসলে একঘেয়েমি লাগে, ভালো লাগে না। তাই যেই ভাবনা যেই চিন্তা চলে গেলাম পরে ছাদে। হে এভরিওয়ান,
এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব লাইক করেননি প্লিজ সাবস্ক্রাইব আর একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন, আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যেহেতু সবার আগে আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায়। থ্যাংক ইউ।